নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকল বন্ধুদেরকে জানাই বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখুন রান্না বসিয়ে দিয়েছি, পাশে ডাল আলু সিদ্ধ দিয়েছি, এখানে ভাত, আর এটা হলো ছোলার ডাল। ছোলার ডালটা ভিজিয়ে বড়া বানাবো। আর এখানে দেখুন রান্না করতে করতে এখানে চাও করছি রান্নাটা, কেননা আজকে পিউ তো স্কুল আছে শুক্রবার। আর এখানে দেখুন আমার ভাত হয়ে গেছে, এখন ভাতে ক্লিপ লাগাবো। আর ডাল আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আমি, তো সেটা আগে থেকে বসেছি, একবার ভিডিওতে দেখেছি। এখন একটু চা করছি, তার জন্য আবার দেখিয়ে দিলাম। চলে আসুন যারা যারা আমার চা খেতে বলেন পছন্দ, আমাদের পূরবী দিদি ভাই, আমাদের অলি দিদি ভাই, সুজাতা দিদি ভাই, আরও আমাদের সুমিত্রা দিদি ভাই, অনেকে বলেন, বেশ ভালো লাগে। যাই হোক, এখন এক কাপ চা করছি নিজের জন্য। আর তাড়াতাড়ি রান্না করছি আজকে একটা আলাদা কাজের জন্য, মানে আমার না শরীরটা ঠিক যাচ্ছে না। এই দেখুন চাটা পোড়ার চান্স। যাই হোক, দেখুন আজকে একটা নতুন ডাল বানাচ্ছি। ডালটা দেখলে কিন্তু আপনারা অবশ্যই চিনতে পারবেন। তো দেখুন তো এটা কি ডাল, ছিলকা আছে এতে, তার খোসা আছে, মুগেরই ডাল, কিন্তু যেমন বিরিলির ডাল সেই রকম। এটা সবুজ মুগের ডাল, একদম নিরামিষের জন্য অসাধারণ ডালটা খেতে লাগে। কিন্তু এই মাত্র আমি ফোড়ন দিয়েছি, নিরামিষের দিনে অসাধারণ লাগবে। তো দেখুন এখানে আমি ফোড়ন দিয়েছি এই মাত্র, তো একটু গ্যাসটা একটু চাপা দিয়ে ভালো আসবে। আর একটা ডাল করছি, যেটা আজকে দু রকমের ডাল বানাবো বললাম। এই দেখুন ছোলার ডালটাকে এতে দিয়ে দিয়েছি, ধুয়ে পিষে বড়া বানাবো এটাতে, কেননা বেশি টাইম নেই, তো পিউ এসে যাবে, তাই তাড়াতাড়ি করে। দেখুন এখানে এই যে ছোলার ডালের বড়া বানাচ্ছি, এতে মশলা দিয়েছি সব রকমের, জিরে পাউডার, লঙ্কা পাউডার, ধনে পাউডার, গরম মশলা অল্প একটু দিয়েছি, দিয়ে সব রকম দিয়ে লবণ হলুদ সব রকম দিয়ে একটু পিষে নিয়েছি। পিষার সময় দিয়েছি এতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু পিউ খাবে না। আর এখন বানিয়ে নিচ্ছি চট করে, যেহেতু পিউ যাবে স্কুলে, খাবে কি না জানি না, তার জন্য ভাবলাম একটু বানিয়ে দিই। তো দেখুন গ্যাসটা লো ফ্লেম করে ভালো করে ভেজে নিতে হবে। কার কার পছন্দ অবশ্যই জানাবেন এই ছোলার ডালের বড়া। দেখুন এখানে আমি পুজো দিতে চলে এসেছি। মোবাইলটা একটু দূরে রেখে তারপরে আমার দিতে হয়, কারণ হচ্ছে কেউ ঘরে থাকে না যে ভিডিও করে দেবে। তো বন্ধুরা এত কষ্ট করেও একার হাতে ভিডিও, কিন্তু এটা কিন্তু আমি একা একা চালাচ্ছি। তো দেখুন পুজো দেওয়া হয়ে গেল। নমস্কার বন্ধুরা, দেখুন আমার সন্তোষী মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। আপনারা সবাই একটু দর্শন করে নিন। আজকে শুক্রবার, তো মায়ের সন্তোষী মায়ের পুজো করি আমি। যারা আমার ডেলি ব্লগ দেখেন অবশ্যই জানেন। তো মাকে পুজো দিয়ে দিয়েছি পান পাতা ঘটে দিয়ে। তো যাই হোক, আজকে একটা বড় দুর্ঘটনা মানে মেজমের হয়ে গেছে, মানে খুব খারাপ লাগছে বলছি আমি, মানে আমি দেখেই খুব কষ্ট পেলাম। আপনাদেরকে তো ভিডিওতে দেখাতে পাচ্ছি না, ও তো আসবে না। তো কী হয়েছে, আজকে মেজমের অনলাইনের এক্সাম আছে। তো 3 তারিখ থেকে অ্যাকচুয়ালি এক্সাম চালু হবে, তো আজ থেকে অনলাইনে আছে। তো আর জন্য ছুটি দিয়ে পিউ বললো কি আজকে আমি দিদির সাথে যাব। আর পিউ এমনিতেও মানে বড় দিদি বা বাবা কেউ থাকলে মোটামুটি ওদের সাথে যেতে চায়। তো যাই হোক, মেজমে ওকে নিয়ে গেছিলো। আর কী হয়েছে, যাওয়ার সময় একটা অল্প বয়সের ছেলে, মানে দুজনই বাইকে আসছিল, স্কুটিতে আসছিল। তো বলছে যে ওরা স্কুলেই পড়ে, বয়সটা 9-10-এরই বাচ্চা, হয়তো শিখছে বাচ্চারা। তো যাই হোক, একটু এপাশ সেপাশ হয়ে গেছে, মানে বাচ্চারা তো সেই সময় সকালবেলার বাচ্চা আসে ওই গার্ডেনের রাস্তার কাছে, বাচ্চারা আসে খেলার মাঠটা আছে ওইখানে। তো ওরা আসছে আর এরা যাচ্ছে। তো গাড়িটা বলছে যে সে এক সাইডে যাচ্ছে, আমি দাঁড়িয়ে যাচ্ছি, আমি যখন যাচ্ছি সে আবার ওই দিকে আসছে। ও হয় কোনো সময়, এটা আমরাও মানুষের সামনে পড়লে, গাড়ি পড়লে হয়। তো যাই হোক, আজ একটা বড় তার ছিল জানি না। তো যাওয়ার সময় এমন পরিমাণে পড়ে গেছে, জিন্স পুরো ছিঁড়ে চলে গেছে,
আর পায়ে হাঁটুতে এতটা কেটেছে, এতটা পরিমাণে কেটে গেছে বাম পায়ে, ডান পায়ে পুরো মচক এসে গেছে, এতটা মচক এসছে। তারপরে ওই সময় যদি আমাকে একটু ফোন করতো যে আমার এরকম হয়েছে, তাহলে সে আমি কাউকে চিনি যদি পিউতো চেনে, তাহলে আমার বান্ধবীদেরকে বলতাম কি ওইখানে একটু তুই দাঁড়া, ওর সাথে ওই স্কুলে চলে যাবে। আর যদিও না হয় একটু দেরি হতো, তো আমি নাহলে যেমন হোক তাড়াতাড়ি করে একটু বেরিয়ে যেতাম। তো এরকমই অবস্থা হয়েছে, কি বলবো, ডান পায়ে পুরো মোচক এসে হাড্ডি মতন এরকম উঠে ফুলে এসছে এতটা, মানে ওকে দেখাতে পারছি না, ওটা ডান পায়ে। আর বাম পায়ে হাঁটুতে এত বড় জিন্স পুরো কেটে গেছে, এই রকম সাইজে লম্বা করে জিন্সটা পুরো ছেড়ে গেছে, যে প্রচুর পরিমাণে ওর প্রবলেম হচ্ছে। তারপরে ওকে কোনো রকম ছেড়ে ঘর পর্যন্ত এসেছে, মানে সে কী অবস্থা। আর আমাদের তো এখানে যেখানে হোক না ফ্ল্যাটে মানে সিঁড়ি চড়তে হবে, এটাই, তাও 3 তলা সিঁড়ি চড়ে উপরে উঠেছে, মানে খুব, আমি যখন এসে দেখি মানে জঘন্য পরিমাণ হয়ে গেছে। তারপরে ডেটল হরি নিয়ে তুলো দিয়ে পরিষ্কার করে করে ওই সব একটু লাগাচ্ছিলাম ঘরে যেগুলো আছে। যাই হোক, মানে খুব একটা বড় তার বিপদ গেছে। তো যাই হোক, এখন তাকে তো ডাক্তার কাছে নিতে পারবো না, কারণ ওর অনলাইন চলছে বেডরুমে, আমি দরজা বন্ধ করে কথা বলছি। ওকে আমি সন্ধ্যার দিকে নিয়ে যাব, সন্ধ্যার সময় নিয়ে যাব। তো এখন অনলাইন চলছে, আর পাপিউকেও আনতে যেতে হবে, মাঝখানে খেঁচখাঁচ হয়ে যাবে, তো ওকে সন্ধ্যার সময় নিয়ে যাব। মানে এত বড় দেখে কিন্তু খুব খারাপ লাগছে। তো ওই জন্য বলে না, মা বাবা নিজেদের কষ্ট যত হোক আমরা কিন্তু ঠিক মেনে নেব, কিন্তু বাচ্চাদের কষ্ট আর আপনাদেরকে তো দেখাতে পারছি না, যদি দেখাতাম সত্যি লাগতো। পুরো এতটা যে পরিমাণ হয়েছে না, ছিলে একটু রক্ত কেলিয়ে গেছে, এত পরিমাণে লেগে গেছে। চলুন বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করি। ও কিন্তু খাওয়া দাওয়া করে বসে গেছে অনলাইনে। আমার জামা কাপড় কিচ্ছু শুকনো করতে দেওয়া হয়নি, সব ধুয়ে রেখেছি, রান্নাঘরে পরিষ্কার করে নিয়েছি, পুরো বাসন ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এখন সে কাপড়গুলো তুলবো। আজকে ঘরে আছে বলে নাইটি পরে আছি, নাহলে আমি যদি যেতাম তাহলে ঠিক ছিল। দেখুন এইখানে আমার রুটি বানানো হয়ে গেছে, এই যে আর পাশে তরকারি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো দেখুন আজকে রুটি তরকারি কার কার পছন্দ অবশ্যই বলবেন। তো দেখুন সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এগুলো পাশে ধোয়া আছে।